প্রতিদিন একই টিফিন নয়, আজ থাকুক 5টি মজাদার ও সুস্বাদু আইডিয়া। বাচ্চাদের টিফিন শেষ না করে ফিরবে না এমন 5টি দারুণ রেসিপি, স্বাস্থ্যকর ও সুস্বাদু আর রঙিন বাচ্চাদের প্রিয় টিফিন একসাথে। স্কুল টিফিন নিয়ে আর চিন্তা নয়, দেখে নিন 5টি সহজ রেসিপি। কম সময় তৈরি করুন বাচ্চাদের মুখে হাসি ফুটানো টিফিন। একবার বানিয়ে দেখুন, বাচ্চারা বারবার খেতে চাইবে। স্কুল টিফিন নিয়ে আর চিন্তা নয়, দেখে নিন 5টি সহজ রেসিপি। কম সময়ে তৈরি করুন বাচ্চাদের মুখে হাসি ফুটানো টিফিন। একবার বানিয়ে দেখুন, বাচ্চারা বারবার খেতে চাইবে। স্কুল টিফিন হবে সুস্বাদু, পুষ্টিকর আর একদম ঝটপট। মায়েদের জন্য 5টি সহজ টিফিন আইডিয়া, বাচ্চাদের জন্য ভালোবাসা ভরা খাবার। আজকের টিফিন নতুন চমক, কোনটি আপনার বাচ্চাদের সবচেয়ে পছন্দ হবে? স্বাদ, পুষ্টি আর ভালোবাসা সব একসাথে এই 5টি টিফিনে। তো দেখতে থাকুন, ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো বাচ্চাদের টিফিন নিয়ে আমাদের মায়েদের সবারই টেনশন থাকে, আর যারা মর্নিং তারা তো খুবই সকালে ঘুম থেকে উঠে কী টিফিন বানাবো একটা টেনশন থাকে। তো এভাবে যদি কিছু টিফিন বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু বাচ্চারা মায়েদের খুব সহজ হয়ে যায়। তো আমি এখানে কিন্তু গরু মাংস নিয়েছি ছোট ছোট করে কেটে, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, নিয়েছি একটু হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, আদা রসুনের পেস্ট দিয়েছি, এখানে দিয়েছি লবণ, একটু গুঁড়া দুধ দিয়েছি, তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো সহজভাবে দেখবেন এভাবে যদি বানিয়ে রাখেন। এখানে দিয়ে দিলাম সয়া সস, এখন দিয়ে দেব টমেটো সস। এভাবে আমি অনেকগুলো মাংস এভাবে রান্না করে রাখি। এটা হচ্ছে মাংস কেচাপ যদি করে রাখা হয়, আর যদি রেখে বক্সে ভরে রেখে দেই, তাহলে আমি যখন বাচ্চাকে টিফিন দিতে নেই তখন কিন্তু এখান থেকে নামিয়ে পরোটা কোনো কিছুর সাথে এটা লেবুর রস দিয়ে দিলাম, তো নামিয়ে দিয়ে দেই। দেখা যায় একটা পরোটা বানিয়ে রাখি, তো পরোটার সাথে এই মাংসটা খেতে খুবই বাচ্চারা পছন্দ করবে আশা করি। যদি এইভাবে আপনি ভাজা একদম মাংস করেন, একদম মানে ভাজা করে ফেলেন মাংসগুলোকে, তাহলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তো আমি এখানে একসাথে অনেকগুলো রান্না করে রেখে দেই, ফ্রিজে রেখে দেই, মানে রান্না করে বক্সে ভরে রেখে দেই। তো বাচ্চাকে তো প্রতিদিনই টিফিন দিতে হয়, সে কারণে দেখা যায় আমি কিছু আইটেম তৈরি করে রাখি আগে থেকেই। তো প্রতিদিন কিন্তু টিফিন সাথে বানিয়ে দেওয়া যায় না, এটা কিন্তু খুবই একটা বিরক্তকর। তাই আমি দেখা যায় কিছু টিফিন বানিয়ে আগে থেকে রেখে দেই, তখন যখন টিফিন দেওয়ার সময় হয় তখন নামিয়ে বাস গরম করে দিয়ে দেই। কোনো ঝামেলা হয় না, খুবই ঝামেলা মুক্ত থাকে। তো এই মাংসটা আমি এখন রান্না করে নেব। তো সব কিছু মেখে আমি চুলায় এখন দিয়ে দিলাম, চুলায় প্যানে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব, নিয়ে এটাকে বক্সে ভরে রেখে দেব। আর এটা যখন আমি রান্না করে নেব তখন কিন্তু করে নেব, আর যখন দেই তখন বাচ্চাকে খুব ভাজা করে তখন দেই, তখন বাচ্চা দেখা যায় পরোটা দিয়ে খেতে খুবই পছন্দ করে। আমার বাচ্চা তো অনেক পছন্দ করে, আশা করি আপনাদের বাচ্চারা এই মাংসটা খুবই পছন্দ করবে। আমি খুব ছোট করে এখানে কেটে নিয়েছি, আর এটা কিন্তু ভাজা করতে হবে। সো এটা আমি এখন রান্না করে নিচ্ছি। তো এটা কিন্তু এক আইটেম, আমি আরও অনেক রকমের আইটেম দেখাবো
এখানে কয়েকটা রকমের আইটেমই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, বাচ্চারা ইজিলি এটা পছন্দ করবে। তো এখানে নিয়েছি কিছু মাংস এটা দিয়ে, আর এখানে নিয়েছি বোটের ডাল, আর এখানে আমি আসলে কাবাব বানিয়ে রেখে দেব। আর এই কাবাবটাও কিন্তু বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, দেখা যায় কিছু সাথে টিফিনটা দেওয়া যায়। তো কাবাবের জন্য আমি যা যা মশলা প্রয়োজন পড়ে সব কিছু কিন্তু এখানে দিয়ে মেখে এখন চুলায় বসিয়ে দেব। তো অল্প কিছু মাংস দিয়ে আর এখানে ডাল দিয়ে আমি মশলা দিয়ে বসিয়ে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখানে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, দেখা যায় আমি অনেকগুলো এভাবে কাবাব বানিয়ে ফ্রোজেন করে রেখে দেই, আর যখন বাচ্চাদের টিফিন দিতে হয় তখন কিন্তু নামিয়ে দিয়ে দেওয়া যায়। তো আমি এখানে বানিয়ে নিয়েছি এই কাবাবগুলোকে, এই যে দেখুন ফ্রোজেন করে রেখে দেব। আর যখন বাচ্চাদের টিফিন দিতে হয় তখন কিন্তু আমি এগুলিকে সব যতটা বাচ্চাকে দেই ততটা ভেজে দিয়ে দেই, আর ঝামেলা হয় না, কারণ সাথে সাথে টিফিন বানানো কিন্তু অনেক ঝামেলা প্রয়োজন মনে হয়। এখানে আমি নিয়েছি বিরিয়ানির মাংস। তো এভাবে বিরিয়ানির মাংস আমি রান্না করে রেখে দেই, হ্যাঁ অর্ধেকটা রেখে দেব আর অর্ধেকটা রান্না করব। তো আমি আজকে মাংসর দিয়ে কয়েকটা বাচ্চাদের টিফিনের আইডিয়া দেখাইলাম। এখানে বিরিয়ানির সব কিছু মশলা দিয়ে আমি এখন মেখে জেকে বসিয়ে দেব। আর এই বিরিয়ানির মশলাটাও হচ্ছে আমার বাসায় বানানো, আমি আসলে এরকম মশলা বানিয়ে নেই একসাথে, বানিয়ে তারপরে আমি সব ধরনের খাবারই খাই। আমি সব মশলা একসাথে দিয়ে এইভাবে বানিয়ে নেই, রোস্ট, পোলাও, কুরমা, বিরিয়ানি, মাংস এবং কি সব কিছুতেই এভাবে আমি এই মশলাটা করে নিই একসাথে করে, তারপরে এই মশলাটা ব্যবহার করি। ঘরে কিন্তু এরকম মশলা বানিয়ে নিলে কিন্তু সব ধরনের খাবারই ব্যবহার করা যায়, আর এই মশলাটা কিন্তু খেতেও অনেক স্বাদ হয়, ঘ্রাণ অনেক সুন্দর। তো বসিয়ে দিলাম। তো এইভাবে যদি রান্না করে রেখে দেওয়া হয় কিছু বাচ্চাদের টিফিনের আইটেম, আশা করি এইসব খাবারগুলো কিন্তু সব বাচ্চারাই খুব পছন্দ করে, সব বাচ্চাদেরই খুব পছন্দের একটি প্রিয় খাবার। এই খাবারগুলো যদি আপনি এইভাবে তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু খুবই টেনশন মুক্ত, সপ্তাহে একদিন করে রাখলে পুরো সপ্তাহ একদম আরাম। আর বাচ্চাদেরকে কিন্তু নিয়ে সারাক্ষণই দৌড়াদৌড়ি করতে হয়, দেখা যায় স্কুলে, কোচিংয়ে, তারপরে বাসায় গৃহিণীদের কাজের কিন্তু শেষ থাকে না। তো এইভাবে কিন্তু একদিন যদি আপনি সব রকমের আইটেমের টিফিন বানিয়ে রেখে দেওয়া হয়, আর প্রতিদিন কিন্তু এক টিফিন বাচ্চারা পছন্দ করে না, ভিন্ন ভিন্ন টিফিনই বাচ্চাদের খুব পছন্দ হয়। তাই কয়েক রকমের আইটেমের যদি টিফিন বানিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এক এক দিন এক একটা দেওয়া যায় বাচ্চাদেরকে এভাবে। তো আমি এখানে কিছু বিরিয়ানি রান্না করে নেব, কিছু মাংস দিয়ে, আর কিছু মাংস আমি উঠিয়ে রেখে দেব। আমি যখন আমার বাচ্চাকে টিফিন দিই তখন কিন্তু এখান থেকে মানে তার যতটুকু প্রয়োজন আমি অতটুকু রান্না করে দিই, আর এটা কিন্তু ঝামেলা লাগে না, খুব অল্প সময়ে কিন্তু রান্না করে ফেলা যায়। তো এইভাবে ঝামেলা
ছাড়া যদি আপনারা এইভাবে বাচ্চাদের টিফিন বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু সবারই অনেক অনেক উপকার হয়, অনেক কাজের হয়, বাচ্চাকে অনেক সময় দেওয়া যায়। তো এই পর্যায়ে আমার ভিডিওটি কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও বা ভয়েসের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওতে কোনো অংশে ভালো লেগে থাকে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।